একদম পুরা গ্যাং ধরে ফেলতে আমরা সক্ষম হয়েছি। টোটাল এ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে 12 জন। তো আমরা ওনারা যখন আমাদের কাছে আসেন তখন আমরা প্রথমে পিও খোঁজার চেষ্টা করি যে ওনার ঠিক কোন জায়গাটায় ছিলেন। আর আমাদের একটু কনফিউশন ছিল, এখানে ডেমরা এবং যাত্রাবাড়ির দুইটা থানারই বর্ডারিং, যে কারণে আসলে মামলা নেওয়ার ক্ষেত্রে পিও তো একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা শেষে আইডেন্টিফাই করতে পারি যে এটা যাত্রাবাড়ি এলাকায়। তারপরে আমরা আমাদের মতো করে তদন্ত শুরু করি। করতে করতে একটা সময় পর্যন্ত একদম পুরা গ্যাং ধরে ফেলতে আমরা সক্ষম হয়েছি। টোটাল এ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে 12 জন আসামি, মহিলা আছে 2 জন। এখন যখন এই ঘটনা শুনছেন তখন এর মধ্যে থেকে ডেমরা থানার আরেক ভিকটিম এসে বললেন যে ঠিক এই টিম আমার সাথে একই ঘটনা ঘটাইছে। পরে আমরা ওনার কাছ থেকে ওইরকম একটা মামলা নিয়েছি। এখন আমরা এরকম আরো কয়েকজন লোক ভিকটিম পাইছি যারা বলছেন যে না, এরকম ঘটনা আমাদের সাথেও ঘটছে। তো আমরা মোটামুটি পুরো ঘটনা উদ্ঘাটন করতে পারছি এবং তাদেরকে অ্যারেস্ট। এইটা হলো 2 মামলা মিলে আমাদের টোটাল অ্যারেস্ট হচ্ছে 12 জন। এখন আমরা তাদের এই যে লেনদেনের পুরো বিষয়টা, তারা অনেকদিন ধরে এই টাইপের কাজ করে যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে হানি ট্র্যাপের ঘটনা ঢাকা শহরে বেশ কিছু ঘটছে এবং ওই এলাকায় ঘটছে। আমরা আশা করি যে এখন আপাতত এটা হয়তো কমে আসবে। পুরা গ্যাং একদম রিং লিডার সহ পুরোটাই ধরা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আগেও 2-1টা মামলা আছে, ছোটখাটো মামলা আছে। আর আমরা যেটা করতে চাচ্ছি যে তারা যাতে যে টাকাগুলা নিয়েছেন সেটাও তো এক ধরনের মানি লন্ডারিং অপরাধ হয়েছে। ক্রাইম করে এই টাকাগুলা তারা ব্যবহার করার চেষ্টা করছে, আমরা তাদেরকে ওইভাবেও আটকানোর চেষ্টা করতেছি।